আজকে আমরা শিখব একটা সাবজেক্টকে সম্পূর্ণ কিভাবে কালার করা যায়। আপনি যেই কালারটা চাচ্ছেন অ্যাকুরেটলি সেই কালারটা একদম সম্পূর্ণ সাবজেক্টে আপনি কিভাবে দিতে পারেন। তো চলুন আমরা এই কার্ডটা দিয়েই আজকে শিখি কিভাবে আসলে রংটা পরিবর্তন করা যায়। সো লেটস স্টার্ট। প্রথমে আপনাকে চলে যেতে হবে ইমেজে। ইমেজ থেকে আপনি চলে যাবেন মুডে। মুড থেকে আপনি চলে আসবেন ল্যাব কালার। এই যে ল্যাব কালারে ক্লিক করার পরে আপনি এখান থেকে কালার চুজ করবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কালার নেবেন এখান থেকে। সো আমি এই কালারটাই নিলাম। কালার নেওয়ার পরে আপনি এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নেবেন। নিউ লেয়ার নেওয়ার পরে আপনি এখান থেকে একটা স্যাম্পল রাখুন, আপনি যেই কালারটা দিতে চাচ্ছেন। আমি এই কালারটা রাখলাম, আমি এই কালারটা সম্পূর্ণ দিতে চাচ্ছি। আগের ভিডিওতে আমি দিয়েছিলাম সাবজেক্টকে সিলেকশন করে কিভাবে রং পরিবর্তন করা যায়, আর এটা হচ্ছে সাবজেক্টকে আপনি সিলেক্ট না করে আপনি কিভাবে রং পরিবর্তন করতে পারেন। সো আমি স্যাম্পল রেখেছি। এরপরে আমি চলে যাব আই ড্রপার টুলে। এই যে আই ড্রপার টুল আছে, এখান থেকে আপনি এই 3 নাম্বার আই ড্রপার টুলটা নিন। এখানে একটা স্যাম্পল রাখুন এবং এখানে আরেকটা স্যাম্পল রাখুন। দেখুন স্যাম্পল নেওয়ার সাথে সাথে কিন্তু আমার যে স্যাম্পলের যে ভ্যালুগুলো এখানে কিন্তু চলে আসছে। দেখুন LAB এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে আমার 2 সাবজেক্ট। এরপরে আমি চলে যাব লেয়ার বক্সে। লেয়ার বক্সের নিচে থেকে আমি চলে যাব কার্ভসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে একটা হাতের চিহ্ন আছে, হ্যান্ডের চিহ্ন আছে। এখানে 3টা অপশন আছে কিন্তু LAB, এই 3টাকে আপনার পরিবর্তন করতে হবে। দেখুন আমি হাতের চিহ্নে ক্লিক করলাম এবং এখান থেকে আমি স্যাম্পলে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই পয়েন্টে আরেকটা ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু এখানে 54 যেটা, এটাকে চেঞ্জ করতে হবে। 54 চেঞ্জ করে এখান থেকে আমি এই যে 52 এটা এখানে বসাবো। 52 তার মানে আমার হচ্ছে আমি এই কালারটা এখানে চাচ্ছি, যার জন্য আমি এই পাশের 1 যেই কালারগুলো আছে 1 এর মধ্যে LAB এগুলো আমি এখানে সেট করব। সো এখানে দেখুন আমি নিয়েছি 52। তো এই পাশে কি আমার 52 মিলেছে? এই যে এই লাইনটা মেলেনি, তার মানে হচ্ছে 53 নিচ্ছি। এবার দেখুন মিলে গেছে আমার 52। তো মিলে গেলে আমি ইন্টার দিলাম। এরপরে আমি চলে যাব পরেরটায় এতে সেম একই রকম আমি এখান থেকে স্যাম্পল নিব। স্যাম্পল নেওয়ার পরে এই মাঝখানে ক্লিক করব। ক্লিক করার পরে এবার এখানে ক্লিক করে আমি আমার ভ্যালুটা বসাচ্ছি 78 আমার 79 হয়ে গেছে দেখুন এই পাশে। সো আমাকে 77 করতে হবে, তাহলে মিলবে। এইবার দেখুন মিলছে 78 আমি ইন্টার দিলাম। এরপর আমি চলে যাচ্ছি বিতে সেম একই রকম এখান থেকে আমি একটা স্যাম্পল নিয়ে নিলাম। স্যাম্পল নেওয়ার পরে আমি এই যে পয়েন্ট আছে এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি ভ্যালুটা চেঞ্জ করব, এখানে দিব 52, কারণ আমার এখানে 52 আছে। দেখুন 52, তো আমার এখানে কিন্তু 52 মেলেনি। সো আমাকে দিতে হবে 54 দিলে আমার কিন্তু কালারটা মিলে গেছে। দেখুন এখানে আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এবার দেখুন আমার কিন্তু পুরো পেজে কিন্তু আমার কালারটা চলে আসছে। শুধু কারে না, পুরো পেজে কিন্তু আমার কালারটা চলে আসছে। এবার আমার শুধু এই কারের মধ্যে আমার যে এই পুরো কালারটা আমি শুধু কারের মধ্যে নিয়ে আসতে চাই। সো তার জন্য আপনাকে একটু কাজ করতে হবে। এই যে দেখুন লেয়ারটা আমাদের, এই লেয়ারের ডান পাশে আপনি ডাবল ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু একটা লেয়ার স্টাইল নামে একটা ঘর আসছে। সো এখান থেকে এই যে লাইট অপশন থেকে আপনি বি যে অপশনটা, এটাকে ক্লিক করুন। ক্লিক করার পরে এই পাশের যেই অ্যারোটা আছে এটাকে আপনি টেনে ধরে এখানে নিয়ে আসুন, একদম সোজাসুজি মাঝখানে। একটু বাড়তি একটু এই সাইডে নিয়ে আসুন। তারপর দেখুন এটার কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চলে গেছে। ব্যাকগ্রাউন্ডের কালার চলে গিয়ে আমার কিন্তু শুধু কারের যে সেই কালারটা আছে। সো এইটাকে আপনি এই যে অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নটাকে আপনি অল্টার চেপে ধরে মাঝখান থেকে 2 ভাগ করে নিন। এইবার আপনি দেখুন এটাকে কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আরো কালার দিতে পারছেন। দেখুন আমি কিন্তু 2 ভাগ করে একটু টানলাম, দেখুন আমার কিন্তু কালারটা এরকম হচ্ছে।
সো এইবার আপনি আপনার ইচ্ছা মতো কালার রাখবেন এখান থেকে। আমি এইটুকুই রাখলাম, আপনারা গাঢ় চাইলে গাঢ় রাখতে পারেন, হালকা চাইলে হালকা রাখতে পারেন। আমি এতটুকুই রাখলাম। দেখুন আমি এতটুকু রেখেছি। সো এতটুকু রাখার পরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রাখবেন। আই মিন এখান থেকে এই যে একটা পয়েন্ট আছে মাঝখানে, এই পয়েন্টের থেকে সামান্য একটু শুধু ওভার করবেন, তাহলেই দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চলে গেছে। এরপরে আপনি এটাকে দুইটা খণ্ড করে এই যে বাম সাইডের যে অংশটা, এটাকে টেনে নিয়ে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। সো দেখুন আমার কিন্তু রংটা চলে এসেছে, কিন্তু আমার এই যে গ্লাসের মধ্যে কিন্তু রংগুলো এখনো রয়েছে। সো এটাকে আপনি কিভাবে মুছে দিবেন? ধরুন আমি এটা আপাতত কেটে দিচ্ছি। সো এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে মাস্ক আইকন, এটাই আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ব্রাশ টুলটা নেবেন। ব্রাশ টুল এখান থেকে আপনি প্রথম যেই ব্রাশ টুলটা আছে, আই মিন এটা আপনি নিলেন। নেওয়ার পরে আপনি এখান থেকে মুছে দেন। এখন আপনি এখানে ড্র্যাগ করলে এগুলো কিন্তু মুছে যাবে। আমি ব্যাকে যাচ্ছি এবং পাশেরটা নিচ্ছি, বিকজ এটাতে আবার একটু প্রবলেম হচ্ছে, আবার রংগুলো পাশে চলে যাচ্ছে। তো আমি এটা দিয়ে করছি। দেখুন এই যে রংগুলো, এখান থেকে আমি এটা সরিয়ে দিচ্ছি, আমার যে বাড়তি রংগুলো এখান থেকে আমি এটা দূর করে দিব। এবার দেখুন এখানে কিছু প্রবলেম ছিল, আমি এগুলো সরিয়ে দিচ্ছি। আপনারা স্মুথলি এটাকে আস্তে আস্তে করবেন। আমি একটু ভিডিওটা যাতে লং না হয় এর জন্য আমি একটু তাড়াতাড়ি আপনাদের দেখাচ্ছি। এটা আমার চলে গেছে। সো দেখুন আমার কিন্তু এই যে গ্লাসের কালারগুলো রয়েছে, এটা আবার স্মুথলি করতে হলে আমাকে এখান থেকে লেসো টুলের আই মিন লেসো টুল পরেরটা যেটা আছে এটা আপনি নিয়ে নিন। এখান থেকে সিলেকশন করে এরপরে আপনি এখানে কাজ করুন, তাহলে আপনার কিন্তু এটা স্মুথলি হবে। দেখুন আমি সিলেকশন করে তারপর করছি। আপনারা চাইলে পেন টুল দিয়েও এটা করতে পারেন। দেখুন আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে, সেম একই রকম আমি আগের মতোই পেন টুল নিয়ে আমি কিন্তু ব্রাশ টুল নিয়ে মুছে দিলাম। এবার আবার আমি বাকি অংশটা এখান থেকে মুছে দিচ্ছি। দেখুন আপনাদের যদি প্রবলেম হয় তাহলে ওপাসিটিটা আপনি একটু এখান থেকে কমিয়ে নেবেন। ওপাসিটিটা একটু কমিয়ে নেবেন, তাহলে আপনার গাড়িটা দেখতে কিন্তু সুবিধা হবে। দেখুন এবার আপনি সিলেকশন করুন এখান থেকে। আমি সিলেকশন করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এটাকে সিলেকশন করে নিলাম। দেখুন ডাবল ক্লিক করলাম। আমি সিলেকশন করে নিলাম। দেখুন এবার আমি সেম ওয়েতে আবার করছি। সো এটাকে আমি মুছে দিচ্ছি, সেম ওয়েতে আমি মুছে দিচ্ছি। দেখুন সো এটা কমপ্লিট। আমি কিন্তু
বাকি ওইটাও আপনি সেম একই রকম বাকিটাও করবেন। আপনাদের যতগুলো জায়গা আছে এইভাবে সিলেকশন করে আপনি কিন্তু রংটা সরিয়ে দিতে পারেন। দেখুন এটাকে আমি সেম ওয়েতে করছি, সেম ওয়েতে আমি এটাকেও কাজ করছি। দেখুন দেখুন গাড়ির কালারটা কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি। এইবার আপনি এখান থেকে চাইলে এই যে SUE এখান থেকে এই কালারটা নেবেন আপনি। সো এখান থেকে এই কালার নিয়ে আপনি আবার কাজ করতে পারেন। দেখুন এখান থেকে আপনি যদি চান কালারটা বাড়াবেন বা কমাবেন, আপনি কিন্তু চাইলে এখান থেকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। দেখুন, বা চাইলে কালার আপনি চেঞ্জও করতে পারেন, এখান থেকে যে কোনো কালার নিয়ে নিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। আপনার কিন্তু এখানে আমি যে দুইটা অপশন রাখছি, এটা একটা এটা একটা, দুইটাই কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে কালার, আই মিন স্যাম্পল দুইটা। সো এইভাবে আপনি কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। দেখুন আর একটু কাজ আছে এখানে। আপনি এখানে যে স্যাম্পলের LAB এটাকে চেঞ্জ করেছিলেন, এটাকে আপনি এতে চলে আসবেন এবং এই যে একটু একটু আই মিন শ্যাডো টাইপের একটু দাগ আছে যেগুলো, এটা কিন্তু আপনার চলে যাবে। এটাকে আপনি টেনে যদি একটু নিচে নিয়ে আসেন, সেম একই রকম বি চ্যানেলটা যদি আপনাদের প্রয়োজন হয়, এটাকেও আপনি একটু টেনে নিয়ে আসবেন। সো দেখুন গাড়ির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবার আপনি চাইলে যেসব জায়গায় একটু প্রবলেম আছে, এটা কিন্তু আপনি এই যে এই অপশনটা দিয়ে আপনি কিন্তু ক্লিয়ার করে দিতে পারেন। ধরুন এই জায়গাটা আপনি চাচ্ছেন একটু বাড়াতে, এই জায়গাটা একটু কমাতে, এই যে ধরুন এইখানটা একটু প্রবলেম ছিল, আমি এই জায়গাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি কিন্তু এইভাবে করে। তো এবার যদি আপনাদেরকে আমি দেখাই, দেখুন এই যে কালারটা দেখুন, আবার কিন্তু কালারটা ম্যাচিং হয়েছে। দেখুন সো এভাবেই আপনারা কিন্তু আপনাদের যে কোনো প্রোডাক্ট বা গাড়ি বা যে কোনো কিছু আপনারা যদি চান যে আপনাদের ইচ্ছে মতো আই মিন ভ্যালু অনুযায়ী অ্যাকুরেট কালারটা চেঞ্জ করতে চান, এভাবে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। সো এবার যদি আপনি এটাকে সেভ করতে চান, তাহলে আপনাকে ইমেজে গিয়ে মোডে গিয়ে এই যে ল্যাব কালার, এটাকে RGB কালার করে নিতে হবে। এরপরে আপনি এটাকে সেভ করতে পারবেন। এখান থেকে গিয়ে আপনাদের সেভ অপশন আছে, এখান থেকে সেভ অ্যাজ দিয়ে আপনি কিন্তু এখান থেকে সেভ করে নিতে পারেন। এই ছিল আসলে ভিডিওটা, আসলে কিভাবে কারের সম্পূর্ণ কারটাকে কিভাবে রং পরিবর্তন করা যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের আরও নতুন ভিডিও আপডেট দিতে চাই, আই মিন আপনারা যদি আগ্রহ করেন তাহলে আমি আরও ভিডিও আপনাদের জন্য তৈরি করব। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।